হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর পরিবেশবিদ্যা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটিতে একটা লাইক দাও, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রটি পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার 10 নম্বর সেট, জলপাইগুড়ি জেলা স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1-এর দাগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? এটি 2 নম্বরের প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা গেলে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল দেখতে পাব। 1.2-এর দাগের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? এটিও 2 নম্বরের প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ার সভ্যতা ছিল। নীল নদীর তীরে মিশরের সভ্যতা সৃষ্টি হয়েছিল। নদী তীরের সভ্যতা গড়ে ওঠার কারণ: নদীর জল পানীয় ও জলসেচের চাহিদা মেটায়। নদী তীরবর্তী পলি মাটিতে কৃষিকাজ ভালো হয়। নদীর জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয়। 1.3-এর দাগে নিত্যবহ ও অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। এটিও 2 নম্বরের প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের যেহেতু দুটি পার্থক্য লিখতে বলছে, তোমরা এইভাবেই লিখবে। প্রথমে নিত্যবহ নদী কাকে বলে এবং অনিত্যবহ নদী কাকে বলে বলবে। আচ্ছা, প্রথমে আমি নিত্যবহ নদী কাকে বলে বলছি। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। এবার অনিত্যবহ নদী কাকে বলে সেটা বলবে। যে সমস্ত নদী বর্ষার জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে না, যে কেবল বর্ষাকালে নদীতে জল থাকে এবং বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় নৌ পরিবহনযোগ্য নয়, তাদের অনিত্যবহ নদী বলে। এরপরে লিখবে নিত্যবহ নদীর উদাহরণ। নিত্যবহ নদীর উদাহরণ হলো গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। আর অনিত্যবহ নদীর উদাহরণ হলো দামোদর, সুবর্ণরেখা, অজয়, মৌরাক্ষী ইত্যাদি। 1.4-এর দাগের প্রশ্ন, গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? আচ্ছা, আমি লিখছি একটি রাজ্য না। প্রথমে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। অর্থাৎ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ, এই 4টি রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। 1.5-এর দাগে ঠেসমূল ও শ্বাসমূল কি? উত্তরটি লক্ষ্য করো। প্রথমে ঠেসমূল বলছি। নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করতে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ: ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে এইরূপ ঠেসমূল দেখা যায়। এরপর শ্বাসমূল কাকে বলে বলছি। লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর থেকে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। 1.6-এর দাগে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? এটি হচ্ছে 1 মার্কের। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 1.7-এর দাগে ডিভিসি এর পুরো নাম কি? এটাও 1 নম্বরের প্রশ্ন। ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে 1.8-এর দাগে গরান কি ধরনের গাছ? এটিও 1 নম্বরের প্রশ্ন। গরান হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় বা ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ। ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদও বলা হয়। 1.9-এর দাগে বাঁশের কেল্লা কে বানিয়েছিল? উত্তরটি হলো বাঁশের কেল্লা বানিয়েছিল তিতুমির।
তিতুমির। 1.10 দাগে মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হল কংসাবতী। কংসাবতী। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.1 দাগে জলপাইগুড়িতে উত্তর দিকের উচ্চতা প্রায় 1000 মিটার, 1100 মিটার, 1200 মিটার, 1500 মিটার। সঠিক উত্তরটি হল অপশান কয়ে 1000 মিটার। 2.2 দাগে বোটানিক্যাল গার্ডেন রয়েছে কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া জেলায়। সঠিক উত্তরটি হল অপশান খয়ে হাওড়া জেলায়। 2.3 দাগে গান্ধী বুড়ি বলা হয় কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদেদার, বেগম রোকেয়া, মাতঙ্গিনী হাজরাকে। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে মাতঙ্গিনী হাজরাকে। 2.4 দাগে আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো কলা পাতা, আম পাতা, নিম পাতা, সজনে পাতা। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে নিম পাতা। 2.5 দাগে কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? কাঁথি, খড়গপুর, দীঘা, হাওড়া। সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে দীঘা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।